আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিও ক্যালেন্ডার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আজকে আমরা শিখব প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স সম্পর্কে মানে বর্তমান কাল সম্পর্কে। প্রেজেন্ট টেন্স কাকে বলা হয়? ভার্ব বা ক্রিয়া যখন বর্তমান কালের কোনো কাজ সম্পন্ন করে। ভার্ব বা ক্রিয়া যখন বর্তমান কাল, প্রেজেন্ট অর্থ বর্তমান, মানে বর্তমান কালের কাজ সম্পন্ন করে তাকে প্রেজেন্ট টেন্স বলে। আর প্রেজেন্ট টেন্স 4 প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে সাধারণ বর্তমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে ঘটমান বর্তমান, প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে পুরা ঘটিত বর্তমান, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে পুরা ঘটিত ঘটমান বর্তমান। তো আমরা প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে জানবো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাধারণ বর্তমান, সাধারণভাবে যে কাজ হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রথমে আমরা এর গঠন সম্পর্কে জানবো, নিয়মটা জানবো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট থাকবে এবং সাবজেক্টের সাথে মূল ভার্ব। সাবজেক্ট যোগ মূল ভার্ব, প্রথমে সাবজেক্ট বসবে তারপরে মূল ভার্ব বসবে। মূল ভার্ব এবং সাবজেক্ট অনুযায়ী মূল ভার্বের সাথে এস বা ইয়ের যোগ হবে এবং অবজেক্ট বসবে, মানে বাকি অংশটুকু বসবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? ভার্বের কাজ সব সময় হয়, মাঝে মাঝে হয়, প্রতিদিন হয়, এমন বোঝাতে। মানে বর্তমান, সাধারণ বর্তমান, মানে এটা সবসময় হয়, মাঝে মাঝে হয় এবং প্রতিদিনও হয়, এরকম যদি বোঝায় তাহলে ওইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায় হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে, মানে ভার্বের শেষে রস্যই ই ও অ থাকবে। যেমন আমি ভাত খাই, এর ইংলিশ কি আসবে? সাবজেক্ট আসবে। সাবজেক্ট এখানে কি? আমি। আর ভাত কোনটা? এখানে ক্রিয়া, যেটা কাজ সম্পন্ন হচ্ছে, খাওয়া। তাহলে খাওয়া সম্পন্ন হচ্ছে, তাহলে এটা হলো ভাত। আর বাকি অংশ তাহলে নিয়ম অনুযায়ী বসবে। এখানে আমি হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট বসাবো। এরপর আমরা ভার্ব দেখব। ভার্ব কি আছে? খাওয়া। তাহলে খাওয়া ইংরেজি কি? ইট। খাওয়া ইংরেজি হচ্ছে ইট, তাহলে আমরা ইট বসাবো। আর বাকি অংশ আই ইট, ভাত অর্থ রাইস, আর রাইস। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এর চেনার উপায় হচ্ছে রস্যই অ, ই অ, খাও, খাই, যাই, এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট। যেমন কি সে স্কুলে যায়, অন্তস অ যায়, তাহলে এখানে আসবে হি। সাবজেক্ট অর্থ সে, অর্থ হি। যাওয়া, এখানে কাজ ক্রিয়া বোঝাচ্ছে যাওয়া, তাহলে হি। গো অর্থ যাওয়া, এখানে সাবজেক্ট অনুযায়ী এস বা ইয়ের যোগ হবে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার এখানে ইয়ের যোগ হবে। হি গোস টু স্কুল, সে কোথায় যায়? স্কুলে যায়। এরকম থাকতে পারতো যে আমি একটি বই পড়ি, আই রিড এ বুক। সে একটি বই পড়ে, হি রিডস এ বুক। তুমি একটি বই পড়ো, ইউ রিড এ বুক। এরকম থাকতে পারতো। তার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায় হচ্ছে সাবজেক্ট, মূল ভার্ব করার নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট, মানে বাকি অংশ। আর এটার চেনার উপায় হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে ই অ, অন্তস্থ আ, এগুলা থাকবে। তো এখন আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো ঘটমান বর্তমান কাল। ঘটমান বর্তমান কাল কাকে বলে? কোনো কাজ বর্তমান কালে হচ্ছে, তাহলে কোনো কাজ বর্তমান কালে হচ্ছে, ঘটছে বা চলছে, এরূপ বোঝাতে বলা হয়, এরূপ জিনিস বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কী বলা হয়? কোনো কাজ বর্তমান কালে হচ্ছে, ঘটছে বা চলছে, ভার্বের যে রূপ ব্যবহৃত হয় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট বসবে প্রথমে, সাবজেক্টের সাথে এম ইজ আর যোগ হবে, সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর বসবে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, এবং আইএনজি যোগ হবে। মূল ভার্বটা বসবে এবং ভার্বের সাথে কি? আইএনজি যোগ হবে প্লাস বাকি অংশ, মানে অবজেক্ট। তাহলে কি সাবজেক্ট বসবে, সাবজেক্টের সাথে সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর বসবে, মূল ভার্ব মানে প্রেজেন্ট ফর্ম, এবং অবজেক্ট বসবে। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে থাকবে তেসি, তেসো, তেসেন, করছি, করছেন, এগুলো যদি থাকে তাহলে
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি তেসি থাকেন তাহলে সেটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা একটা উদাহরণ দেখতে পারি, যেমন কি আমি একটি সিনেমা দেখতেছি। যদি বলা হয় আমি একটি সিনেমা কী করছি, দেখতেছি বা দেখছি, দেখতেছি, তাহলে কি হয়? তাহলে এখানে কি সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে আমি, এখন ক্রিয়া কোনটা, কী করছে, ক্রিয়া সম্পন্ন হচ্ছে কি দেখছে, এটা হচ্ছে ক্রিয়া, তাহলে এটা কি ভার্ব। তাহলে ভার্ব কোনটা? দেখা। সাবজেক্ট হচ্ছে আমি, তাহলে আমি ইংরেজি আয়ের সাথে কি বসে? আয়ের সাথে সবসময় এম বসে, তাহলে আয়ের সাথে আমরা এম বসাবো। সাবজেক্টের সাথে এম ইজার বসাবো, তাহলে সাবজেক্ট অনুযায়ী এম বসছে, এরপরে কি ভার্ব বসাবো, ভার্ব। তাহলে ভার্ব এখানে দেখা, দেখতেছি, দেখা ইংরেজি কি? দেখা ইংরেজি ওয়াচ দেখছি, ভার্বের সাথে আইন দিই, তাহলে ওয়াচিং, দেখতেছি, ওয়াচিং, আই অ্যাম ওয়াচিং। বাকি অংশ কি? একটি সিনেমা, তাহলে আই অ্যাম ওয়াচিং এ মুভি। যদি এখানে বলতো যে আমি বই পড়তেছি, তাহলে বসতো আই অ্যাম, পড়া ইংরেজি হচ্ছে রিড, ভার্ব হচ্ছে রিড, ভার্বের সাথে আইনজি যোগ হইতো, তাহলে রিডিং, আই অ্যাম রিডিং এ বুক বা আই অ্যাম রিডিং এ বুক, আমি একটি বই পড়ছি। এখানে আর একটা দিতে পারত যে সে একটি সিনেমা দেখতেছে, সে একটি সিনেমা দেখতেছে, তাহলে কি হইতো? সাবজেক্ট এখানে কি? হি আছে, তাহলে হি আসতো, হির সাথে সবসময় কী বসে? হির সাথে সবসময় ইজ বসে, তাহলে হি ইজ। ভার্ব কোনটা? দেখা, তাহলে ওয়াচিং, ওয়াচ আইন যে যোগ হতো, তাহলে ওয়াচিং, তাহলে হি ইজ ওয়াচিং এ মুভি, একটি মুভি। এখানে আরও থাকতে পারতো যে তুমি একটি সিনেমা দেখতেছো বা দেখছো, তাহলে কি হতো? তুমি এর সাথে সবসময় আর বসে, তাহলে ইউ আর ওয়াচিং এ মুভি, এভাবে হইতো। তো আমরা এখন শিখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শেখা শেষ, তাহলে আমরা এখন শিখবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখন আমরা শিখবো। তো আমরা এখন শিখবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স পুরা ঘটিত বর্তমান। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলা হয়? যে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বিদ্যমান রয়েছে, তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কাকে বলে? যে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বিদ্যমান রয়ে গেছে, তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আমি ভাত খাইয়াছি, মানে ভাত খাইছি কিন্তু এটার এখনও বিদ্যমান রয়ে গেছে, তাহলে আমি ভাত খাইয়াছি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী আমরা দেখব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন, তাহলে আমরা সাবজেক্ট বসাবো, সাবজেক্টের সাথে আমরা হ্যাভ হ্যাজ বসাবো এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো, মানে ভার্বের 3 নাম্বার ফর্ম বসাবো এবং বাকি অংশ মানে অবজেক্ট বসাবো। তাহলে কী করবো? সাবজেক্ট বসাবো প্রথমে, সাবজেক্টের সাথে হ্যাভ হ্যাজ যোগ করবো, হ্যাভ হ্যাজ যোগ করার পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো, মানে ভার্বের 3 নাম্বার ফর্ম বসাবো, এরপরে বাকি অংশ মানে অবজেক্টটা বসাবো। তো আমরা একটা উদাহরণ দেখি যে আমি ভাত খাইয়াছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা চিনব কীভাবে? যে বাংলা ক্রিয়ার শেষে যদি আসো, আসি, আসে, এসো, এসেন এগুলো যদি থাকে তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স মনে করব। যেমন কি এটা কি? আসি আছে, আসো আছে, এগুলো যদি থাকে তাহলে সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ধরবো। তাহলে আমি ভাত খাইয়াছি, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা এটা অনুসারে, এই গঠন অনুসারে আমরা এখন লিখব যে আমি, তাহলে আই, সাবজেক্ট শেষ, সাবজেক্টের সাথে হ্যাভ হ্যাজ বসাবো, তাহলে আয়ের সাথে কী বসে? আয়ের সাথে বসে হ্যাভ, তাহলে আই হ্যাভ। এখন ভার্ব কোনটা? খাওয়া, তাহলে খাইয়াছি, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের 3 নাম্বার ফর্ম বসবে, তাহলে কি? খাওয়া ইংরাজি ইট, তারপর ইটেন, তাহলে আমরা এখানে ইটেন বসাবো, 3 নাম্বার ফর্ম বসাবো ইটেন, তাহলে আই হ্যাভ ইটেন। খাওয়া, ভাত ইংরাজি রাইস, তাহলে আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খাইয়াছি। এখন যদি বলা হয় যে তুমি ভাত খাইয়াছো, তুমি ভাত খাইয়াছো, তাহলে আসবে ইউর সাথেও সবসময় হ্যাভ বসে, ইউ হ্যাভ 3 নাম্বার ফর্ম বসবে, তাহলে ইটেন রাইস, তুমি ভাত খাইয়াছো, ইউ হ্যাভ ইটেন রাইস। যদি এখানে বলতো যে সে ভাত খাইয়াছে,
তাহলে এখানে বসতে হচ্ছে হির সাথে সবসময় হ্যাজ বসে, তাহলে হি হ্যাজ ইটেন রাইস। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনব কীভাবে? যে বাংলা কি আসে যদি আসো, এসে, আসেন, এসো, এসেন এগুলো যদি থাকে তাহলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্টের সাথে হ্যাভ হ্যাজ বসবে এবং ভার্ব বসবে, ভার্বের 3 নাম্বার ফর্ম মানে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে এবার বাকি অংশ বসবে। তাহলে আমরা এই নিয়মে করবো। তো এখন আমরা শিখবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই একটা আছে লাস্টে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।